মৌলানা মৌলভী সাহেবদের ঘরে যে মায়েরা বোনেরা তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না, এদের পাতে ভাত দিব না, এদের জন্য তরকারি রান্না। আসসালামু আলাইকুম। নতুন করে আরেক ফাগলের সংবাদে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি হাতিয়া নোয়াখালীর মান্যগণ্য জঘন্য সাংবাদিক। প্রথমে শুনবেন শিরোনাম। এতদিন বলতাম আমরা বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাঁটি, এখন দেখি বাংলাদেশের মাটি সব হাগলের ঘাঁটি। এবারে বিস্তারিত। আমরা এমন একটা দেশে বসবাস করি যে দেশে ভালো নেতা চেয়ে হাগল নেতার সংখ্যা বেশি, যেখানে আমরা মারা যাওয়ার পর হুজুরেরা আমাদের জানাজা পড়াই আমাদের জন্য দোয়া করবে, অন্যথায় আমাদেরকে কোরআন হাদিসের সঠিক রেফারেন্স দিয়ে জাহান্নাম থেকে জান্নাতের পথ দেখাবে। সেখানে এই পাগলানা তাই বলছে হুজুরদের ফ্লেটে বাদ দিও না এবং হুজুরদের সন্তান গর্ভধারণ করিও না। জানা যায় এই পাগল কোনো সাধারণ পাগল নয়। এই পাগল দীর্ঘদিন পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি ছিল। সেখান থেকে পাবনা মেন্টাল হসপিটালে দাঁড়ানোর গাফিলতির কারণে সেখান থেকে বাইর হইয়া বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিস্তার করতেছে এবং আবল তাগল বকতেছে। এই জন্য আমি মাঝে মাঝে বলি, মানুষ দুই সময় উল্টাপাল্টা কথা বলে। এক, মাথার কিলো সুন্দর বয় চলে গেলে। দুই, লাল পানির পরিমাণ বেশি হয়ে গেলে। যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র, তাহলে প্রস্তাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। যেরকম ভাবে ভারত বাংলাদেশের দিকে পানি ছাড়ে দিয়ে বাংলাদেশের অনেক জেলা ডুবিয়ে দিয়েছে, ঠিক তেমনি ভাবে এই মুরব্বী প্রস্তাব করে বাংলাদেশের মানুষকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়েছে। জানা যায় তিনি গত 17 বছর প্রস্তাব করেননি। যদি গত 17 বছর তিনি প্রস্তাব করতেন তাহলে খালেদা জিয়ার বাসভবনের সামনে থেকে বালুটাক ভেসে বঙ্গোপসাগরে চলে যেতেন। তিনি গত 17 বছর প্রস্তাব আটকে রেখে এখন প্রস্তাব করে কাকে কাকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়ার অভিযোগ দিয়েছেন। সবশেষে আবহাওয়া। যে সমস্ত লোক সকল ক্ষমতার জন্য আলেম ওলামাকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, সেই সমস্ত লোক সকল উপরে কাল হাসরের মাঠে জাহান্নামের আগুন নিক্ষেপ করিতে থাকিবে। ওই আগুনকে 70,000 ফেরেশতা দিয়ে ধরে রাখা সম্ভব হবে না। তাই এই সমস্ত লোক সকলকে ক্ষমতার লোভ ছাড়িয়ে দিয়ে আলেম ওলামার পাশে থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। আজকের মতো খবর শেষ করলাম এখানে। ধন্যবাদ সবাইকে।